হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকেই ন্যারেশনের কথা শুনলে ভয় পেয়ে থাকি। আমরা মনে করি আমরা কোনোভাবেই ন্যারেশন পারবো না, কারণ ন্যারেশন হচ্ছে অনেক কঠিন। আর এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। কারণ হলো আমরা যেভাবে বা যে পদ্ধতিতে ন্যারেশন শিখেছি সে পদ্ধতিটা আসলেই সহজ নয়। আসলে ন্যারেশন পানির মতো সহজ। এর জন্য কিছু সহজ টেকনিক রয়েছে, সেইগুলা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা যদি আমার পুরো ক্লাসটি দেখো তাহলে অবশ্যই ন্যারেশন আর তোমাদের কোনোদিনও ভুল হবে না এবং খুব সুন্দরভাবে ন্যারেশন অ্যান্সার করতে পারবে। ক্লাস শুরু করার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লেটস স্টার্ট। ন্যারেশন বা স্পিচ মানে হচ্ছে উক্তি, মানে একটা কথা কিভাবে বলা হলো তার ধরন। আমরা জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ। এটা হলো বক্তার হুবহু বক্তব্য, তার মানে কেউ কোনো কথা বললেও হুবহু তার কথা তুলে দেওয়া হয়েছে, সে যা বলেছে কোনো চেঞ্জ করা হয়নি, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। যেমন মোহনা সেইড টু মি আই এম ওয়েটিং হিয়ার। এখানে মোহনার কথা সরাসরি তুলে দেওয়া হয়েছে, মোহনা অপেক্ষা করছে। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যের সারাংশ যা অন্য কেউ বলে দেয়। তার মানে এখানে কথাটা বক্তা নিজে বলেনি, বক্তার কথাটা অন্য কেউ বলে দিয়েছে। যেমন মোহনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ওয়েটিং দেয়ার। সো ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের পার্থক্য আমরা খুব সহজেই বুঝতে পারি। ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা যুক্ত থাকে, আর ইনডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকে না। এখন এই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তন করার জন্য আমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। আমি তোমাদের কিছু সহজ টেকনিক শেখানোর চেষ্টা করব। এই টেকনিকগুলো যদি তোমরা মুখস্থ রাখতে পারো তাহলে ন্যারেশন খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। চলো দেখে নেওয়া যাক কী কী স্টেপ ফলো করতে হবে। সবার আগে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো একটা ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট বাক্যে বা ডাইরেক্ট স্পিচে দুইটি পার্ট থাকে। একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, এই লাল বাক্যটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর নীল বাক্যটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকে, আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচে আবার রিপোর্টিং ভার্ব থাকে। এই রিপোর্টিং ভার্বের আবার সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, এর সাবজেক্ট হচ্ছে মোহনা, অবজেক্ট হচ্ছে মি। আর আরেকটা অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকে। তো এখন এই বাক্যের কোন জিনিসগুলো পরিবর্তন করে আমি ইনডাইরেক্ট ন্যারেশন বানাবো সেটা একটু দেখে নিই। প্রথমে আমাকে যেটা চেঞ্জ করতে হবে, নাম্বার 1 সেইড মানে রিপোর্টিং ভার্ব। প্রথমেই রিপোর্টিং ভার্ব নাম্বার 1, তারপর চেঞ্জ করতে হবে ইনভার্টেড কমা তুলে দিতে হবে, এর পরিবর্তে একটা কানেক্টর বসাতে হবে। তারপরে পার্সন পরিবর্তন করতে হবে। পার্সন পরিবর্তন করার পর আমাকে ভার্ব পরিবর্তন করতে হবে। ভার্ব পরিবর্তন করার পরে ওয়ার্ড পরিবর্তন করতে হবে। তাহলে এই 5 ধরনের পরিবর্তন করার পরে একটা ডাইরেক্ট বাক্য, ইনডাইরেক্ট বাক্য হবে। আমরা সর্বোচ্চ 5 ধরনের পরিবর্তন করব। পরিবর্তন 10টিও হতে পারে, সমস্যা নেই, কিন্তু ধরন হবে কয়টা? 5টা। আমি আবার বলছি, নাম্বার 1 রিপোর্টিং ভার্ব, নাম্বার 2 কমা, নাম্বার 3 পার্সন, নাম্বার 4 ভার্ব, নাম্বার 5 ওয়ার্ড। তো আমরা এই বাক্যটাকে যদি চেঞ্জ করি তাহলে কেমন হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি। অ্যান্সার হবে কি, মোহনা টোল্ড মি দ্যাট শি ওয়াজ ওয়েটিং দেয়ার। এখানে আমরা কয়টি জায়গায় পরিবর্তন এনেছি? 5টি জায়গায় পরিবর্তন এনেছি। প্রথমে চেঞ্জ করেছি সেইড, সেইডের পরিবর্তে বসিয়েছি টোল্ড। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে বসিয়েছি দ্যাট। তারপর আই পার্সন চেঞ্জ করে বসিয়েছি শি। তারপর অ্যাম চেঞ্জ করে হয়েছে ওয়াজ, এবং তারপর হেয়ার চেঞ্জ করে হয়েছে দেয়ার। তাহলে 5টা পরিবর্তন আমাদেরকে করতে হয়েছে বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বানানোর জন্য। এখন এই 5টি পরিবর্তন কিভাবে আমি সঠিকভাবে করতে পারি সেই স্টেপগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমরা 5 ধরনের পরিবর্তনের মধ্যে প্রথমেই আমরা যে পরিবর্তনটি করব সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। রিপোর্টিং ভার্ব আমি কীভাবে চেঞ্জ করব? রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমাযুক্ত যে অংশ আছে ওই অংশের বাক্যটা কোন ধরনের তার উপরে নির্ভর করে আমি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। তো আমি রিপোর্টিং ভার্ব সেইড বা ভার্ব টু ফরম্যাটটা তোমাদেরকে দেখাবো, কারণ পরীক্ষাতে এই সেইড দিয়ে বেশি থাকে, অন্য ভার্ব দিয়ে কম থাকে। সো এটা দিয়ে আমরা শিখব।
রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার মধ্যে যদি অ্যাসার্টিভ বাক্য থাকে, মানে বিবৃতিমূলক বাক্য থাকে, তাহলে আমি সেইট পরিবর্তন করে আমি সেইট বসাতে পারি, অথবা সেইট টু বা টোল্ড বসাতে পারি। সেইট টু বা টোল্ড বসালে তারপরে অবজেক্ট বসাতে হবে, আর শুধু সেইট বসাই তাহলে তারপরে কোনোভাবে আমি অবজেক্ট দিব না। এছাড়াও আরও কিছু ভার্ব আছে যেগুলোর ব্যবহার খুবই কম, এগুলো মুখস্থ না করলেও হবে, যেমন কল্ড, হট, কমপ্লেইন্ট, রিপ্লাই। তারপরে যদি বাক্যটি ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ বাক্য মানে প্রশ্নবোধক বাক্য, ইনভার্টেড কমার মধ্যে বাক্যের শেষ যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য হলে আমি সেইট পরিবর্তন করে বসাবো আস্কড। ইনকোয়ার্ড অফও বসানো যেতে পারে, কিন্তু আমরা সচরাচর আস্কডই বসাই, এটাই সহজ। যদি ইনভার্টেড কমার মধ্যে বাক্যটি ইম্পারেটিভ বাক্য হয় তাহলে আমি কীভাবে বসাবো? ইম্পারেটিভ বাক্য সাধারণত লেট দিয়ে শুরু হয় বা অন্য যে কোনো ভার্ব দিয়ে শুরু হয়। এই ক্ষেত্রে আমাকে সেইডের পরিবর্তে বসাতে হবে, যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার্ড, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইসড, যদি কমান্ড বোঝায় মানে নির্দেশ বোঝায় তাহলে কমান্ডেড, যদি নিষেধ বোঝায় তাহলে ফরবেড, যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজড, যদি পরামর্শ বোঝায় তাহলে সাজেস্টেড। আর যদি আমি কনফিউজড হয়ে যাই আসলে কোনটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমি টোল্ড ইউজ করতে পারি। এছাড়াও আরও কিছু ভার্ব আছে যেগুলো সাধারণত ইউজ হয় না, যেমন রিকমেন্ডেড, বেগড ইত্যাদি। এরপর আমি দেখব যদি বাক্যটি অপটেটিভ বাক্য হয় তাহলে সেখানে কিভাবে সেট চেঞ্জ করব। অপটেটিভ বাক্য সাধারণত মেয়ে দ্বারা শুরু হয়ে থাকে, এটা ইচ্ছামূলক বা প্রার্থনামূলক বাক্য আমরা বলি। এসব ক্ষেত্রে আমি সেট পরিবর্তন করে বসাবো উইশড বা প্রেড। আরও কিছু ভার্ব আছে যেমন ব্লেসড, কার্সড ইত্যাদি, এগুলো মুখস্থ না করলেও হবে। এরপর আমরা দেখব এক্সক্লেমেটরি বাক্য। এক্সক্লেমেটরি বাক্যে সেট চেঞ্জ হয়ে সাধারণত এক্সক্লেম বসাবো, এবং বাক্যে যদি আরও এক্সপ্রেশন থাকে যেমন সুখ, দুঃখ, সেক্ষেত্রে আমি এক্সক্লেমড উইথ জয় সুখ বোঝালে, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো, বিস্ময় বোঝালে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, ভয় বোঝালে এক্সক্লেমড উইথ ফিয়ার। আরও কিছু বসতে পারে যেমন অ্যাডমাইরেশন, ফান্ড, কন্টেম্পট, রিগ্রেট। আর যদি ব্র্যাভো থাকে সেক্ষেত্রে আমি বসে আপলোডেড হিম সেইং। আমাদের যে ব্ল্যাক কালার যে ভার্বগুলো আছে এগুলো মুখস্থ না করলে হবে, কিন্তু ব্লু আর রেড অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর আমরা দেখব কমার পরিবর্তন, কিভাবে কমা পরিবর্তন করে কানেক্টর বসাতে হয়। রিপোর্টেড স্পিচের বাক্য অনুযায়ী আমি কমার পরিবর্তন করব, মানে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে সে বাক্যটা কেমন আছে। যদি বাক্যটি অ্যাসার্টিভ হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমি বসাবো দ্যাট, আর যদি ইন্টারোগেটিভ বাক্য হয় তাহলে আমি বসাবো ইফ বা হোয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড। যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে সেক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড বসবে। যদি বাক্যটা ইম্পারেটিভ বাক্য হয় তাহলে আমি বসাবো টু সাধারণ ভার্বের ক্ষেত্রে, আর যদি লেট দিয়ে শুরু হয় তাহলে আমি বসাবো দ্যাট। এরপর হচ্ছে অপটেটিভ বাক্য, অপটেটিভ বাক্যে দ্যাট বসবে, এবং এক্সক্লেমেটরি বাক্যেও দ্যাট বসবে। কমার পরিবর্তন খুবই সহজ, একবার দেখলেই তোমার মুখস্থ হয়ে যাবে। এরপর আমরা দেখব পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন করার জন্য রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকে এর পার্সন আমি পরিবর্তন করব। কি অনুযায়ী? রিপোর্টিং স্পিচ, মানে রিপোর্টিং স্পিচ মানে হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে অংশটুকু আছে সেই অংশের সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী। যদি ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে বাইরে যে সাবজেক্ট থাকবে তা অনুযায়ী চেঞ্জ করব। আর যদি ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পার্সন থাকে তাহলে বাইরে যে অবজেক্ট আছে সেই অবজেক্ট অনুযায়ী আমি চেঞ্জ করব, এবং থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন করতে হবে না। আরেকটা ব্যাপার, উই যদি মানব জাতি বোঝায় তাহলে উই পরিবর্তন করতে হবে না, উই থাকবে। অনেক সময় আমরা বুঝতে পারি না কোনটা কোন পার্সন, আমি একটা লিস্ট দিচ্ছি পার্সনের। আমরা জানি পার্সন তিন ধরনের, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন হচ্ছে আই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এবং পসেসিভ ফর্ম হচ্ছে মাই। উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আজ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এবং আবার হচ্ছে পসেসিভ ফর্ম। আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, ইউ অবজেক্টিভ ফর্ম, এবং পসেসিভ ফর্ম হচ্ছে ইওর। আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, ইট। হি সাবজেক্টিভ, হিম অবজেক্টিভ, হিজ পসেসিভ। একইভাবে শি সাবজেক্টিভ, হার অবজেক্টিভ, হার পসেসিভ, দে সাবজেক্টিভ, দেম অবজেক্টিভ, পসেসিভ দেয়ার। একইভাবে ইট সাবজেক্টিভ, ইট অবজেক্ট, এবং ইটস পসেসিভ। আমরা তিনটা করে মুখস্থ করব, তাতে আমার উত্তর করার সময় সহজ হবে। যেমন আমি কীভাবে করবো, আই, মি, মাই, তিনটা করে, ইউ, ইওর, এইভাবে তিনটা করে। কারণ হলো যদি প্রশ্নে ধরো আই আছে, এই আইকে আমাকে পরিবর্তন করতে হবে হি অনুযায়ী, তাহলে
আইকে হি অনুযায়ী পরিবর্তন করলে আমি হি বসাবো, সমস্যা নেই। কিন্তু প্রশ্নে থাকলেও আই, কিন্তু আইকে আমি পরিবর্তন করব হিম অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু আইকে আমি হি বসাতে পারবো না। যদি থাকে হিস, তাহলে আমি কিন্তু আই বসাতে পারবো না, আমাকে বসাতে হবে মাই বসাতে হবে। যদি থাকে হিম, তাহলে কিন্তু আমি আই বসাতে পারবো না, বসাতে হবে মি। তার মানে আমাকে অবশ্যই সাবজেক্টিভের সাথে সাবজেক্টিভ, অবজেক্টিভের সাথে অবজেক্টিভ এবং পসেসিভের সাথে পসেসিভ অনুযায়ী বসাতে হবে। ইউরের পরিবর্তে কিন্তু আমি হি বসাতে পারবো না, ইউরের বদলে অবশ্যই বসাতে হবে হিজ। আর যদি মহিলা বা নারী থাকে সেক্ষেত্রে আমি কিন্তু ইউরের ক্ষেত্রে বসাবো হার। আশা করি পার্সন পরিবর্তন তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর দেখব ভার্ব পরিবর্তন। ভার্ব কোনগুলো সেগুলো জানতে হবে এবং ভার্বের এই চার্টটা আমাকে মুখস্থ রাখতে হবে। বাকি যদি ভার্ব 1 থাকে তাহলে পরিবর্তন করে বসাবো ভার্ব 2, ভার্ব 2 থাকলে বসাবো হ্যাড প্লাস ভার্ব 3, অ্যামেজার থাকলে বসাবো ওয়াজ ওয়ার থাকলে বসাবো হ্যাড বিন, হ্যাভ হ্যাড থাকলে বসাবো হ্যাড। হ্যাড যদি ভার্ব 2 হিসেবে থাকে বা মেইন ভার্ব হিসেবে থাকে তখন আমার উত্তর লিখতে হবে হ্যাড। তারপর ডোন্ট থাকলে বসাবো ডিডেন্ট প্লাস ভার্ব 1, আর ডিডেন্ট থাকলে বসাবো হ্যাডেন্ট প্লাস ভার্ব 3। ক্যান থাকলে কুড, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, মে থাকলে মাইট। আর যদি মাস্ট থাকে, চিরকালীন বাধ্যতা বোঝালে মাস্টই বসবে, আর যদি সাধারণ অর্থে বোঝায় তাহলে হ্যাড টু বসবে। আরেকটা জিনিস অবশ্যই আমাকে মনে রাখতে হবে, সেটা হলো রিপোর্টিং ভার্ব যদি ভার্ব 1 অথবা শ্যাল উইল প্লাস ভার্ব 1 অথবা হ্যাভ প্লাস ভার্ব 3 এমন হয় বা চিরন্তন সত্য হয়, তাহলে আমরা ভার্বের কোনো পরিবর্তন করব না, ভার্ব যা থাকবে তাই বসবে। নিকট সময় বা স্থানকে আমরা দূরের সময় বা স্থানে পরিবর্তন করব। যেমন যদি নাও থাকে আমি বসাবো দেন, হিয়ার থাকলে বসাবো দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, yesterday থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট থাকলে দ্য প্রিভিয়াস, নেক্সট থাকলে দ্য ফলোয়িং। এগুলো আমি মুখস্থ করে নিব, খুবই সহজ। মোটামুটি এই কয়টাই কমন, এগুলো পরীক্ষা এসে থাকে, এগুলা পারলেই তুমি পেরে যাবে। তাহলে আমরা 5 ধরনের পরিবর্তন দেখলাম। এই 5 ধরনের পরিবর্তন আমাকে মুখস্থ করতে হবে। এই 5 ধরনের পরিবর্তন মুখস্থ করার পরে আমি এখন যে বাক্যগুলো দেখাবো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তুমি 100% ন্যারেশন পারবে, জীবনে আর কোনোদিন তোমার ন্যারেশন ভুল হবে না। তাহলে এই 5 ধরনের পরিবর্তন কি কি আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বর রিপোর্টিং ভার্ব পরিবর্তন, 2 নম্বর কমার পরিবর্তন, 3 নম্বর পার্সন পরিবর্তন, 4 নম্বর ভার্ব পরিবর্তন, 5 নম্বর হচ্ছে ওয়ার্ড পরিবর্তন। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব যে কিভাবে আমরা একটা ডাইরেক্ট বাক্যকে ইনডাইরেক্ট বাক্যে রূপান্তর করতে পারি। আমরা প্রথমে দেখব অ্যাসার্টিভ বাক্য। একটা অ্যাসার্টিভ বাক্যকে কীভাবে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারি। একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটা আমরা ফলো করব। প্রথমে আমি বসাবো সাবজেক্ট, তারপরে সেড বা টোল্ড, তারপরে বসাবো অবজেক্ট, তারপরে কমার পরিবর্তে আমি বসাবো দ্যাট, তারপরে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট ভার্ব সেগুলো বসাবো। আমি একটা বাক্য দেখি, যেমন বাদল সেইড টু রিনা আই উইল হেল্প ইউ। সবার আগে যেটা করতে হবে নির্ণয় করতে হবে যে এই বাক্যের সাবজেক্টকে, অবজেক্টকে এবং কী কী চেঞ্জ করতে হবে। তাহলে 2টা পার্ট আছে, একটা হচ্ছে ইনভার্টেড কমা যুক্ত আর একটা ইনভার্টেড কমা সারা। তো ইনভার্টেড কমা সারা অংশে সাবজেক্ট হচ্ছে বাদল, সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিনা হচ্ছে অবজেক্ট। আর ইনভার্টেড কমা যুক্ত অংশে আই হচ্ছে সাবজেক্ট, উইল হেল্প হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে অবজেক্ট। আমাকে পরিবর্তন করতে হবে সেইড, সেইডের পরে করব ইনভার্টেড কমা, তারপরে আই চেঞ্জ করব, তারপরে উইল চেঞ্জ করে উইল বসাবো, তারপরে উইল যেহেতু একটা ভার্ব এবং মডালস, এরপর আর ভার্ব চেঞ্জ করব না, আর 2টা ভার্ব পরপর আমাকে চেঞ্জ করতে হবে না। তারপরে ইউ হচ্ছে সেকেন্ড পারসন আমাকে পরিবর্তন করতে হবে। আমরা কোথায় পরিবর্তন করবো এটা আমরা বুঝে গেছি। সেইড কমা আই উইল আর হচ্ছে ইউ, এগুলো হচ্ছে আমাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে কি বসবে সেটা আমরা দেখি। প্রথমে আমি সেইড পরিবর্তন করার জন্য যেটা দেখব যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা, সে বাক্যটা কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অন্য কোনো বাক্য। আমরা দেখতে পাচ্ছি যে এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, বাক্যটি বিবৃতিমূলক বাক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এই অ্যাসার্টিভ বাক্য হলে সেইড পরিবর্তন করে আমি বসাবো টোল্ড বা সেইড টু, যেহেতু অবজেক্ট আছে। তাহলে আমি উত্তর লিখবো বাদল টোল্ড রিনা, তারপর কমার পরিবর্তে লিখবো দ্যাট, তারপর হচ্ছে আই পরিবর্তন করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, তো ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট পারসন পরিবর্তন করতে গেলে কমার বাইরে যে সাবজেক্ট আছে সেটা অনুযায়ী করতে হবে, তার মানে বাদল অনুযায়ী চেঞ্জ করতে হবে। বাদল হচ্ছে ছেলে বা পুরুষ, পুরুষের জন্য আমি বসাবো হি, আর তার মানে আয়ের জায়গায় আমি বসাবো হি, এবং উইল চেঞ্জ হবে, উইল চেঞ্জ হয়ে আমি বসাবো উড, আর হেল্পই থাকবে। তারপর আছে ইউ হচ্ছে সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে,
অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ইনভার্টেড কমার বাইরে কি অবজেক্ট আছে? রিনা। রিনা একজন নারী, তার পরিবর্তে আমি শি আনবো। শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হার হচ্ছে অবজেক্টিভ। তাহলে আমি কিন্তু শি বসাতে পারবো না, আমাকে বসাতে হবে কি? রিনার অবজেক্টিভ ফর্ম। রিনার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তাহলে ইউ এর পরিবর্তে আমি বসাবো হার। তাহলে আমার পুরো উত্তরটা হবে বাদল টোল্ড রিনা দ্যাট হি উড হেল্প হার। আমরা আরেকটি বাক্য দেখি, যেমন মাই ব্রাদার সেজ, তারপর আই ক্যান নট ডু দ্য সাম। এখানে সেজ আছে, সেজ থাকলে আমি আর ইনভার্টেড কমার মধ্যে যে ভার্ব আছে সেটার পরিবর্তন করব না, এটা এভাবেই থেকে থাকবে। তাহলে আমাকে কি কি চেঞ্জ করতে হবে? এখানে কমা চেঞ্জ করতে হবে, দ্যাট বসাতে হবে, তারপর আই চেঞ্জ করতে হবে পারসন, তারপর দিস চেঞ্জ করতে হবে ওয়ার্ড, দিস চেঞ্জ করে আমি বসাবো দ্যাট। তাহলে উত্তরটা কিভাবে করব? মাই ব্রাদার সেইজ, কমা চেঞ্জ করে দেবো দ্যাট, তারপর আই যেহেতু ফার্স্ট পারসন এটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, মাই ব্রাদার যেহেতু ছেলে এখানে মায়ের পরিবর্তে বসাবো হি। এরপরে যে ভার্ব সেটা আর চেঞ্জ হবে না, কারণ হচ্ছে রিপোর্টিং ভার্ব সেইজ আছে, প্রেজেন্ট ফর্মে আছে। প্রেজেন্ট ফর্মে থাকলে আমি আর চেঞ্জ করবো না ভার্ব, তার মানে ক্যান নটই থাকবে, তারপরে ডু, তারপর দিসের জায়গায় হবে দ্যাট। তাহলে উত্তরটা হবে কি? মাই ব্রাদার সেইজ, কমা চেঞ্জ করে দ্যাট, আর আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করেছি, যেহেতু ছেলে আছে এর জন্য আমি বসাবো হি। ক্যানট চেঞ্জ হবে না, কারণ হচ্ছে রিপোর্টিং ভার্ব সেইজ আছে। তা প্রেজেন্ট ফর্ম যদি রিপোর্টিং ভার্ব হয় তখন ইনভার্টেড কমার মধ্যে ভার্ব চেঞ্জ করতে হবে না। তারপরে ডু থাকলো, তারপরে দিস চেঞ্জ করে দিব দ্যাট। এই হচ্ছে উত্তরটা হয়ে গেল। এখন আমরা দেখব প্রশ্নবোধক বাক্যে কিভাবে আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি। এর জন্য একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো আস্কড, তারপরে অবজেক্ট যদি লাগে বসাবো, তারপরে ইফ অথবা ডাব্লিউএস বসাবো, তারপরে বসাবো সাবজেক্ট, তারপরে রিপোর্টেড স্পিচের যে অংশটুকু থাকবে আমি সেটুকু বসাই দেব। আমরা একটা বাক্য দেখি, হি সেইড হোয়ার ইজ মাই মাদার। এখন সবার আগে আমাকে নির্ণয় করতে হবে যে এই বাক্যে চেঞ্জটা করবো কি। এই বাক্যে আমাকে চেঞ্জ করতে হবে সেইড, সেইডের পরে আমাকে চেঞ্জ করতে হবে কমার এখানে যেহেতু ডাব্লিউএস ওয়ার্ড আছে তো উত্তর করার সময় ডাব্লিউএস ওয়ার্ডই বসাবো, আমি ইফ বসাবো না। তারপরে ভার্ব চেঞ্জ করতে হবে, ইজ বাদ দিয়ে আমাকে বসাতে হবে ওয়াজ। তারপর মাই মাদারের এখানে মাইটা চেঞ্জ করতে হবে, মাইটা হচ্ছে ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হবে? ইনভার্টেড কমার বাইরে যে সাবজেক্ট থাকে সেটা অনুযায়ী। সাবজেক্ট হচ্ছে হি, মায়ের পরিবর্তে আমি হি বসাতে পারবো না, কারণ হি হচ্ছে সাবজেক্টিভ আর মাই হচ্ছে পসেসিভ। তার মানে মায়ের জায়গায় যদি আমি হি বসাতে চাই তাহলে হি এর পসেসিভ বসাতে হবে হিজ। আরেকটা ব্যাপার আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো ইন্টারোগেটিভ বাক্যে ডাইরেক্ট ন্যারেশনে অক্সিলারি ভার্ব আগে থাকে, কিন্তু উত্তর করার সময় বাক্যটি যেহেতু অ্যাসার্টিভ হয়ে যায় এর জন্য অক্সিলারি ভার্ব বা যে কোনো ভার্ব সাবজেক্টের পরে বসবে। তাহলে আমার উত্তরটা কেমন হয় দেখি। হি আস্কড হোয়ার হিজ মাদার ওয়াজ। ইজের পরিবর্তে ওয়াজ বসেছে, কিন্তু ওয়াজটা কিন্তু হিজ মাদারের পরে বসেছে, কারণ ইনডিরেক্ট ন্যারেশনে সবসময় বাক্য অ্যাসার্টিভ হয়ে যায়, প্রশ্নবোধক থাকে না, তাই আমাকে সাবজেক্ট আগে বসাতে হবে। কোনোভাবেই ওয়াজ আগে বসাতে পারবো না, ওয়াজকে অবশ্যই পরে বসাতে হবে, মানে যে কোনো ভার্বই সাবজেক্টের পরে বসাতে হবে। আমরা আরেকটা বাক্য দেখি, যেমন হি আস্কড মি উইল ইউ সার্ভ মি ফেইথফুলি। আমি এই বাক্যে দেখব যে কি কি চেঞ্জ করতে হবে। প্রথমে আস্কড তো দেয়া আছে, আস্কড চেঞ্জ করতে হবে না, তারপরে কমা চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড নেই আমি বসাবো ইফ। এরপর আমি উইল চেঞ্জ করে উড দিব, কিন্তু অবশ্যই সাবজেক্টের পরে। এরপর হচ্ছে ইউ তো এই বাক্যে সাবজেক্ট, তো আমি ইউ চেঞ্জ করব, ইউ যেহেতু সেকেন্ড পারসন ইনভার্টেড কমার বাইরে যে অবজেক্ট আছে সেটা অনুযায়ী আমি চেঞ্জ করব, তাহলে ইউ এর পরিবর্তে আমি বসাবো মি। কিন্তু একটা ব্যাপার আছে, কিন্তু ইউ তো সাবজেক্ট আর মি তো অবজেক্ট, তাহলে ইউ এর জায়গায় কিন্তু আমি মি বসাতে পারবো না, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আমাকে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তাহলে ইউ এর জায়গায় আমাকে বসাতে হবে আই। তারপর উইল চেঞ্জ করে আমি উড দিব, তারপর সার্ভ, তারপর আছে মি। এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট আছে হচ্ছে হি, এখন মির পরিবর্তে কিন্তু আমি হি বসাতে পারবো না, কারণ মি হচ্ছে অবজেক্টিভ আর হি হচ্ছে সাবজেক্টিভ। অবশ্যই মির পরিবর্তে আমাকে হি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, তো হি এর অবজেক্টিভ ফর্ম কি? হিম। তাহলে সম্পূর্ণ উত্তরটা কি হবে? হি আস্কড মি ইফ আই উড সার্ভ হিম ফেইথফুলি।
এরপর আমরা দেখব ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্যে কীভাবে আমি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করব। একটি স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। ভার্বের ক্ষেত্রে যে কোনো লেটস আর অন্য যে কোনো ভার্বের ক্ষেত্রে আমি যে স্ট্রাকচারটি ফলো করব সেটা হচ্ছে প্রথমে বসাবো সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আমি কমার জায়গায় টু বসাবো এবং তারপর টু এর পরে আমি বসাবো হচ্ছে ভার্ব ওয়ান, আর বাকি যা আছে বসিয়ে দিব। আর যদি লেটস থাকে বা লেটাস থাকে, লেটস বা লেটাস মানে প্রস্তাব বা পরামর্শ বোঝানো হয়। তো প্রস্তাব বা পরামর্শ বোঝানো হলে সাবজেক্টের উপরে আমি বসাবো প্রপোজড বা সাজেস্টেড, তারপরে বসাবো অবজেক্ট, তারপরে বসাবো দ্যাট কমার পরিবর্তে, তারপরে সাবজেক্ট হিসেবে বসাবো উই বা দে। ফার্স্ট পার্সন থাকলে বসাবো উই, ফার্স্ট পার্সন না থাকলে বসাবো দে, তারপরে বসাবো শুড, তারপরে ভার্ব ওয়ান, তারপর বাকি যা আছে বসিয়ে দিব। আর যদি বাক্যটি লেট হিম বা মি এমন থাকে তাহলে অনুমতি বোঝায়। আর অনুমতি থাকলে আমি যেটা করব, সাবজেক্টের পরে আমি সেইড বা টোল্ড বসাবো, তারপরে অবজেক্ট, তারপরে বসাবো দ্যাট, তারপরে সাবজেক্টের পরে অবশ্যই মাইট বসাতে হবে। মাইট বসিয়ে ভার্ব ওয়ান বসিয়ে তারপরে বাকি যা আছে বসিয়ে দিব। তো আমরা তিনটা স্ট্রাকচার দেখলাম, তিনটা স্ট্রাকচার আমরা তিনটা বাক্য দেখব কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। দ্য মাস্টার সেড টু দ্য সার্ভেন্ট ব্রিং এ নিউ ফ্লাওয়ার। এখানে মাস্টার মানে হচ্ছে মালিক বা প্রভু, সে তার সার্ভেন্ট বা চাকরকে বলেছে, কি বলেছে? ব্রিং এ নিউ ফ্লাওয়ার। তার মানে আদেশ বোঝাচ্ছে। আদেশ করার ক্ষেত্রে আমরা সেইটার পরিবর্তে কি ইউজ করব? অর্ডার। আর কমা চেঞ্জ করে কি বসাবো? টু। আর টু এর পরে কি বসাবো? ভার্ব ওয়ান। তার মানে আর কোনো চেঞ্জ নেই। তাহলে উত্তরটা হবে দ্য মাস্টার অর্ডার্ড দ্য সার্ভেন্ট টু ব্রিং আ নিউ ফ্লাওয়ার। এরপর আমরা দেখব হি সেড টু মি লেটস হ্যাভ আ পিকনিক। এখানে লেটস দিয়ে বাক্যটি আছে, তার মানে প্রস্তাব বা পরামর্শ বোঝাচ্ছে। এক্ষেত্রে আমি কি করব? সেট চেঞ্জ করে দেব প্রপোজড বা সাজেস্টেড, আর কমা চেঞ্জ করে কি বসাবো? দ্যাট বসাবো। আর সাবজেক্টে আমি অবশ্যই দিব উই বা দে, যেহেতু ফার্স্ট পার্সন আছে আমরা ইউজ করব উই। তারপরে আমি দেব শুড, বাকি অংশ বসিয়ে দেবো। তাহলে উত্তরটা হবে হি প্রপোজড টু মি দ্যাট উই শুড হ্যাভ আ পিকনিক। এরপর আমরা দেখব রেজা সেড টু হার লেট মি ডু ইট। এখানে লেট দিয়ে শুরু হয়েছে, তার মানে বাক্যটি অনুমতি বোঝাচ্ছে। এক্ষেত্রে আমি সেটের জায়গা সেট বা টোল বসাতে পারি, আর হচ্ছে কমার জায়গায় বসাবো দ্যাট, আর তারপরে সাবজেক্ট বসাবো, আর সাবজেক্টের পরে অবশ্যই মাইট বসাবো এবং তারপর ভার্ব ওয়ান। তাহলে উত্তরটা কেমন হবে? রেজা টোল্ড হার দ্যাট হি মাইট ডু ইট। আশা করি বুঝতে পেরেছ কীভাবে ইম্পারেটিভ বাক্য আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। এরপরে আমরা দেখব অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্যে কীভাবে আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি। এর একটা স্ট্রাকচার আছে। প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো প্রেড বা উইশড, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে কমা চেঞ্জ করে বসাবো দ্যাট যদি প্রয়োজন হয়, তারপরে আমি বসাবো সাবজেক্ট। সাবজেক্টের পরে আমি যে ভার্ব থাকে, সাধারণত মেয়ে থাকে, মেয়ের পরিবর্তে মাইট বসাবো, আর অন্য কোনো ভার্ব থাকলে সেটা বসাবো। উদাহরণ দিচ্ছি, যদি এমন থাকে হি সেড টু মি গুড মর্নিং, সেক্ষেত্রে উত্তরটা হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, গুড মর্নিংয়ের ক্ষেত্রে আমি দ্যাট বসাবো না। তাহলে উত্তরটা হবে হি উইশড মি গুড মর্নিং। গুড মর্নিং, গুড আফটারনুন এসব ক্ষেত্রে দ্যাট বসবে না। আরেকটা বাক্য দেখি, মাদার সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এ বাক্যে আমি কী করবো? সেট পরিবর্তন করব, তারপরে হচ্ছে কমা পরিবর্তন করব, মে পরিবর্তন করব, এগুলো পরিবর্তন করবে। তাহলে উত্তরটা কী হবে? মাদার প্রেড বা উইশ, তারপরে বসাবো হলো দ্যাট, দ্যাটের পরে বসাবো সাবজেক্ট আল্লাহ, তারপর হচ্ছে ভার্ব বসাবো, মেয়ের জায়গায় বসবে মাইট। তারপর এখানে যেহেতু ইউ আছে, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কী অনুযায়ী পরিবর্তন করব? অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট আছে মি, কাজেই মিটা আমি এখানে ইউর পরিবর্তে বসিয়ে দিব। উত্তর হয়ে গেল। তাহলে উত্তরটা কী হবে? মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। ওকে থাকলে কীভাবে বসাবো? সাবজেক্ট অ্যাগ্রিড উইথ অবজেক্ট। এরপর আমরা দেখব এক্সক্লেমেটরি বাক্য। এক্সক্লেমেটরি বাক্যে একটা স্ট্রাকচার আছে, যেমন প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে এক্সক্লেমড সাধারণ অর্থে, তারপরে বসবে দ্যাট, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে অন্যান্য। আমরা একটা উদাহরণ দেখি, হি সেইড হুররা, তারপর আই ওন এ প্রাইস। এখানে কি চেঞ্জ করব? সেট চেঞ্জ করব। আনন্দ বোঝাচ্ছে, এর জন্য সেটের পরিবর্তে আমরা দেখব এক্সক্লেমড উইথ জয়। তারপরে আই চেঞ্জ হবে আই ফার্স্ট পার্সন, সাবজেক্ট হচ্ছে হি, এর জন্য আয়ের জায়গায় হবে হি। তারপরে অন্য হচ্ছে ভার্ব টু, ভার্ব টু থাকলে আমাকে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসাতে হবে, তাহলে আমি বসাবো হ্যাড ওন। তাহলে উত্তরটা হবে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট হি হ্যাড ওন এ প্রাইস। এটা হচ্ছে উত্তর। আমরা আরেকটা বাক্য দেখি,
হি সাইড হোয়াট আ নাইস ফ্লাওয়ার। এখানে কি চেঞ্জ হবে? হোয়াট থাকলে সাবজেক্ট নেই, সাবজেক্ট আমি ধরে নেব, এখানে ইট বসাবো। উত্তরটা আমি কীভাবে করবো? হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি নাইস ফ্লাওয়ার। এখানে এক্সক্লেমড উইথ জয় দিলেও হতো বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিলেও হতো, কিন্তু আমি যখন বুঝতে পারছি না যে আসলে এক্সক্লেমড উইথ জয় না ওয়ান্ডার, সেক্ষেত্রে শুধু এক্সক্লেম করলেই অ্যান্সার হয়ে যাবে। আরেকটা কথা আমাকে মনে রাখতে হবে যে হাউ থাকলে ভেরি বা গ্রেট, আর হোয়াটে থাকলে এ ভেরি বা এ গ্রেট বসাতে হয়। আর যদি এক্সকিউজ মি বা সরি থাকে তাহলে অ্যাপোলোজাইজড বসাতে পারবো আমরা। আশা করি বন্ধুরা তোমরা শিখতে পেরেছো কীভাবে আমি ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে পারি খুবই সহজে এবং সহজ টেকনিকে। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করব। পরবর্তী কোনো এক ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল so that you can get all my classes first. Bye bye.